তো বন্ধুরা, একটা কথা বলো তো, তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাও আর হঠাৎ দেখো মাঝ রাস্তায় একজন মানুষ পাগলের মতো নাচছে, প্রথমে তোমার কি মনে হবে? নিশ্চয়ই মনে হবে সে কোনো টিকটক ভিডিও বানাচ্ছে। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করতেই আপনার গায়ের লোম খাড়া হয়ে গেল, কারণ আপনি দেখলেন সেই মানুষটার পা দিয়ে অনবরত রক্ত ঝরছে। ক্লান্তিতে তার চোখ মুখ শুকিয়ে গেছে। সে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে চাইছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় সে নিজের নাচ থামাতে পারছে না। আর একটু পরেই ক্লান্ত হয়ে আপনার চোখের সামনেই সে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো সিনেমা নয়, এটা 508 বছর আগে ইউরোপে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। কোনো ভূত প্রেত বা মহামারী নয়, বরং মানুষ মারা যাচ্ছিল শুধু নাচতে নাচতে। সেই অভিশপ্ত জুলাইয়ের দুপুর। ঘটনাটি ছিল 1518 সালের জুলাই মাস, ফ্রান্সের স্ট্রাসবার্গ শহর। তখন চড়চড়ে গরম। দুপুরের শান্ত রাস্তায় হঠাৎ নিজের ঘর থেকে বেরিয়ে এলেন এক নারী, যার নাম ছিল ফ্লাউট্রাফিয়া। কোনো মিউজিক নেই, কোনো উৎসব নেই, অথচ ফ্লাউট্রাফিয়া রাস্তার মাঝখানে এসে পাগলের মতো নাচতে শুরু করলেন। আশেপাশের মানুষজন প্রথমে ভাবল হয়তো কোনো পারিবারিক অশান্তি বা মানসিক চাপের কারণে তিনি এমনটা করেছেন। তার স্বামী তাকে থামানোর চেষ্টা করলেন, প্রতিবেশীরা টেনে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সব ব্যর্থ। ফ্লাউট্রাফিয়ার শরীরে যেন হাজারটা মানুষের শক্তি ভর করেছিল। তিনি নাচতেই থাকলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, পুরো একটা দিন কেটে গেল। রাত নেমে এলো, তাও তার নাচ থামলো না। সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন বন্ধুরা? পরের দিন সকালে যখন মানুষজন ঘুম থেকে উঠল, দেখলো ফ্লাউট্রাফিয়া তখনও একই জায়গায় একইভাবে নেচে চলেছেন। তার পা কেটে রক্তে ভেসে যাচ্ছে, জুতো ছিঁড়ে গেছে, কিন্তু তার নাচের গতি কমেনি। এই করতে করতে টানা 6 দিন কেটে গেল। আর সেই 6 দিনের মাথায় ক্লান্তিতে একা হার্ট অ্যাটাকে ফ্লাউট্রাফিয়া মাটিতে পড়ে মারা যান। কিন্তু রহস্যের এখানেই শেষ নয়, বরং এখান থেকে আসল আতঙ্কের শুরু। ফ্লাউট্রাফিয়া তো থামলেন, কিন্তু ততক্ষণে এই নাচের ভূত শহরের অন্যান্য মানুষদের মাথায়ও চেপে বসেছে। প্রথম সপ্তাহের মধ্যেই ফ্লাউট্রাফিয়ার দেখা দেখি আরও 34 জন মানুষ রাস্তায় নেমে নাচতে শুরু করে। আর 1 মাসের মধ্যে, অর্থাৎ আগস্ট মাস আসতে আসতে এই সংখ্যাটা দাঁড়ায় প্রায় 400-তে। একবার ভাবুন তো বন্ধুরা, ফ্রান্সের একটা নামকরা শহরের রাজপথগুলো তখন পরিণত হয়েছিল এক জীবন্ত নরকে। চারিদিকে কোনো গান নেই, শুধু শত শত মানুষের মাটিতে পা আছড়ানোর ভারী শব্দ আর যন্ত্রণায় ছটপট করা মানুষের কান্নার আওয়াজ। এদের মধ্যে নারী, পুরুষ, শিশু সবাই ছিল। তারা কিন্তু মনের সুখে নাচছিল না, তাদের চোখগুলো ছিল আতঙ্কে ভরা। তারা হাত বাড়িয়ে মানুষের কাছে সাহায্য চাইছিল, কিন্তু তাদের পা দুটো যেন তাদের নিজেদের নিয়ন্ত্রণে ছিল না। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে প্রতিদিন প্রায় 15 থেকে 20 জন মানুষ নাচতে নাচতে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং প্রচণ্ড ক্লান্তিতে মারা যেতে লাগলো। রাস্তার চারিদিকে শুধু মানুষের লাশ পড়ে থাকতো, আর জীবিত মানুষগুলো সেই লাশের উপর দিয়েই নাচতে বাধ্য হচ্ছিল। শহরের এই অবস্থা দেখে ডাক্তার এবং সরকারের অদ্ভুত সিদ্ধান্ত। শহরের এই অবস্থা দেখে সেই সময়কার রাজা এবং বড় বড় ডাক্তাররা এক জরুরি সভায় বসলেন। তারা এই অদ্ভুত রোগটার নাম দিলেন হট ব্লাড। ডাক্তাররা বললেন এই মানুষদের রক্ত নাকি অতিরিক্ত গরম হয়ে গেছে, আর সেই গরম রক্তকে শান্ত করার একমাত্র উপায় হলো তাদের আরও বেশি নাচতে দেওয়া। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। ডাক্তাররা নিদান দিলেন এরা যত নাচবে এদের রক্ত তত তাড়াতাড়ি ঠান্ডা হবে এবং এরা সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে তখনকার সরকার কি করলো জানেন বন্ধুরা? এই নাচকে আরো সহজ করার জন্য তারা শহরের মাঝখানে একটা বিশাল কাঠের মঞ্চ বানিয়ে দিল। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে বাদ্যকর এবং পেশাদার নাচিয়াদের ভাড়া করে আনা হলো, যাতে তারা দিনরাত মিউজিক বাজিয়ে এই অসুস্থ মানুষদের নাচাতে সাহায্য করে। তারপর এর ফলাফল কি হলো? যে রোগটা হয়তো এমনিতেই কমে যেত, মিউজিকের তালে তা আরো দাবানলের মতো ছড়িয়ে পড়লো। আরো বেশি মানুষ মারা যেতে শুরু করলো।
অবশেষে যখন সরকার বুঝতে পারলো যে তাদের এই আইডিয়াটা সম্পূর্ণ ভুল ছিল, তখন তারা শহরের সব ধরনের নাচ, গান এবং মিউজিক পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। যারা নাচছিল তাদের শিকল দিয়ে বেঁধে শহরের বাইরে এক পাহাড়ি গির্জায় নিয়ে যাওয়া হয়। আর সেপ্টেম্বর মাস আস্তে আস্তে এক অদ্ভুত ড্যান্সিং প্লেগ বা নাচের মহামারী যেভাবে হঠাৎ এসেছিল, ঠিক সেভাবেই রহস্যময় উপায়ে গায়েব হয়ে যায়। এই রোগ নিয়ে বিজ্ঞানীরা কি বলে, আসল সত্যটা কি ছিল? আজকের আধুনিক বিজ্ঞান এই 500 বছর পুরনো ঘটনাটাকে কিভাবে ব্যাখ্যা করে? বিজ্ঞানীরা বছরের পর বছর এই নিয়ে রিসার্চ করেছেন এবং প্রধানত দুটি থিওরি এবং তথ্য সামনে এসেছে। প্রথম তথ্য, এগ রোড বিষক্রিয়া। বিজ্ঞানীদের একাংশের মতে এই সময় ফ্রান্সের মানুষ যে রাই বা গম জাতীয় শস্য খেত, তাতে এগরোট নামক এক ধরনের বিষাক্ত ছত্রাক বা ফাঙ্গাস জন্মাতো। এই ছত্রাক পেটে গেলে মানুষের শরীর এক ধরনের হ্যালুসিয়েশন বা অদ্ভুত উন্মাদনা তৈরি হয়, যা অনেকটা এলসিডি ড্রাগের মতো কাজ করে। এর ফলে মানুষের শরীরে অনৈচ্ছিক খিঁচুনি বা কাঁপুনি তৈরি হতে পারে, যা দেখতে একদমই নাচের মতো লাগে। কিন্তু এই তথ্যের একটা মস্ত বড় খামতি ছিল। এগরোড বিষক্রিয়া হলে মানুষ বড়জোর কয়েক ঘন্টা ছটফট করতে পারে, কিন্তু টানা 1 মাসে 400 জন মানুষ একসাথে সম্বন্ধিতভাবে নাচতে পারে না। দ্বিতীয় তথ্য, মাস হিস্টেরিয়া। তাহলে আসল কারণটা কি? সবচেয়ে গ্রহণযোগ্য তথ্যটি হলো মাস সাইকোজেনিক ইলনেস বা মাস হিস্টেরিয়া। 1518 সালে ফ্রান্সের মানুষ প্রচণ্ড দুর্ভিক্ষ, দরিদ্র এবং প্লেগের মতো মারাত্মক মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছিল। চারিদিকের এত মৃত্যু আর মানসিক চাপ সহ্য করতে না পেরে মানুষের মস্তিষ্ক এক ধরনের মনস্তান্ত্রিক রোগ তৈরি করে, যেখানে একজন মানুষকে দেখে বাকিদের অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে যে তারাও এই রোগে আক্রান্ত। আর এইভাবেই এই উন্মাদনা পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান যতই মাস হিস্টেরিয়ার দোহাই দিক না কেন, কোনো সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু আজও পর্যন্ত পাওয়া যায়নি। সত্যি কি এটা কোনো মানসিক রোগ ছিল, নাকি এর পিছনে লুকিয়ে ছিল কোনো প্রাচীন অভিশাপ বা আজব কোনো রহস্য, যার উত্তর আজও ইতিহাসের পাতায় বন্দী হয়ে আছে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই 400 মানুষের নাচ বন্ধ না হওয়ার আসল কারণটা কি ছিল? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এই রকম পৃথিবীর সব জানা অজানা ঐতিহাসিক রহস্যের খোঁজে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।